614 জনের চাকরি বাতিল, লিখিত পরীক্ষা হয়নি। সার্ভিস কমিশন, তার বদলে খাদ্য দপ্তরের নিজস্ব ভূমিকা। 3 দশকের রাজত্বকাল বামপন্থীদের। নমস্কার, দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ফিরে এলাম। বাম আমলের সেই কুখ্যাত দুর্নীতি নিয়োগকে সামনে রেখে আজকে আমি যে আলোচনা করব, নিয়োগ দুর্নীতি 2008 সালের ঘটনাকে সামনে রেখে খাদ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ, যেখানে স্বয়ং ভূমিকা পালন করেছিল ইন্টারভিউ খাদ্য দপ্তর নিজে। এবং 2010 সালের 5ই ফেব্রুয়ারি প্যানেল প্রকাশ করেছিল। কতজনের প্যানেল? 614 জনের। কারা সেখানে জায়গা পায়নি? যোগ্য প্রার্থীরা জায়গা পায়নি। তাহলে কারা জায়গা পেল? জায়গা পেল যারা ঝান্ডাদারি কমরেড। এই যে অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ করে যোগ্য তালিকা, যোগ্য প্রার্থী যারা, তারা মামলা করল 2010-এর 19শে মার্চ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। মামলা পরবর্তীকালে হাইকোর্টে গেল। হাইকোর্ট তার পর্যবেক্ষণ করল, করে 2016 সালের 10ই জুন সেই মামলা আবার স্যাটে ফিরিয়ে দিল। কিন্তু হাইকোর্ট যে পর্যবেক্ষণ করেছিল, সেই পর্যবেক্ষণে কি উঠে এসছিল? উঠে এসছিল যে সিলেকশন যে কমিটি, সেই কমিটি একদিনে 800 খানা ইন্টারভিউ নিয়েছে। এটা অবিশ্বাস্য। উঠে এলো সিলেকশন কমিটির 2 জন সদস্য আছে যাদের আত্মীয়রা ওইখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। স্যাটে এমন কোনো তথ্য দেওয়া হয়নি যেখানে ওই 2 জন সিলেকশন কমিটির সদস্য আত্মীয়র ইন্টারভিউর সময় ওখানে উপস্থিত ছিল না। এবং হাইকোর্টের পর্যবেক্ষণে বেরিয়ে এলো যে সিলেকশন কমিটির 5 জন সদস্যই 2009-এর ফেব্রুয়ারি থেকে 2009-এর মার্চ অবধি ওই সিলেকশন কমিটির ইন্টারভিউ বোর্ডে ছিল। লিখিত পরীক্ষা হয়েছিল না। এবং সর্বোপরি সার্ভিস কমিশনের মাধ্যমে যে পরীক্ষা নেবার কথা ছিল, সেই পরীক্ষা নেওয়া হলো খাদ্য দপ্তরের নিজস্ব ভূমিকার মাধ্যমে। অবশেষে স্যাট 614 জনের প্যানেল বাতিল করে দিল। প্রশ্ন আমার এইখানেই, কেন অযোগ্য প্রার্থীকে নেওয়া হলো? কেন 614 জন যোগ্য প্রার্থীকে সেখানে জায়গা দেওয়া হলো না? কেন তাদের মামলা করে এই এতগুলো বছর তাদের জীবন থেকে চলে গেল? তারা যদি এখন বলে তৃণমূল কংগ্রেসের আমলে যে নিয়োগ দুর্নীতি নিয়ে কথা, সে চ্যানেল হতে পারে, মাঠে ময়দান হতে পারে, তাহলে এর চেয়ে লজ্জার, এর চেয়ে ধিক্কারজনক, নির্লজ্জ প্রদর্শন আর কিছু হতে পারে না। তাই পরবর্তী ক্ষেত্রে আবার আমি আপনাদের সামনে আবার চমক নিয়ে আসবো। 3য় পর্যায়ে আলোচনা, নিয়োগ দুর্নীতি বাম সরকারের। নমস্কার, ভালো থাকবেন।